বন্ধুরা, প্রাকৃতিক ভূগোলে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলোর মধ্যে ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়া, ভৌমজলের কাজ, সামুদ্রিক প্রক্রিয়া, সংশ্লিষ্ট ভূমিরূপ, ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী, মৃত্তিকা, বায়ুমণ্ডলীয় গোলযোগ, পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক দুর্যোগ, বিপর্যয়। আজকে আমরা ভূগোলের এই চ্যাপ্টারগুলো থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নেব। দেখো বন্ধুরা, পরিচিত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ থেকে এইচএসে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে। তারপর কী কী, সেটা হচ্ছে অবরোহণ ও আরোহণের পার্থক্য, পর্যায়নের মাধ্যম কী কী। ভৌমজলের কাজ ও কাস্ট অঞ্চল থেকে 2 ও 3 মার্কের প্রশ্ন আসে। 2024 সালে টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলো আসবে এই অধ্যায় থেকে। দেখে নাও, ভৌমজলের উৎসগুলো কী কী, সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর কী বর্ণনা করো, টিকা লেখো, অ্যাকুইফার, আর্টেজীয় প্রশোভন, গিজার, ভলক্সিয়ান প্রসব অথবা প্রশোভন কাকে বলে, বিভিন্ন প্রকার প্রশোভন সম্পর্কে আলোচনা করো। আর 4-5 মার্কসের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যেগুলো আসবে সেটা হচ্ছে প্রথম, ভৌমজলের নিয়ন্ত্রকগুলো কী কী, কাস্ট ভূমিরূপের গঠনের শর্তগুলো কী কী, কাস্ট অঞ্চলে গঠিত সঞ্চয় অথবা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি বর্ণনা দাও। সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে 2 ও 3 মার্কের প্রশ্ন যেগুলো আসবে সেটা হচ্ছে সোয়াস ব্যাকওয়াশ কাকে বলে, পার্থক্য, গঠনকারী তরঙ্গ, বিনাশকারী তরঙ্গ কাকে বলে, পার্থক্য, উত্থিত ও নিমজ্জিত উপকূলের পার্থক্য লেখো। টিকা আসবে এই চ্যাপ্টার থেকে প্রবাল প্রাচীর, টম্বলো, অ্যাটল রিয়া উপকূল, ফিয়র্ড উপকূল, ডালমেসিয়ান উপকূল। 3 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর গঠনের শর্তগুলো কী কী আলোচনা করো। স্বাভাবিক ক্ষয়চক্র এই অধ্যায় থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো 2 ও 3 মার্কের আসে সেটা হচ্ছে ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝায়, স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো, নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো। 4 ও 5 মার্কসের এই চ্যাপ্টার থেকেও কিন্তু প্রশ্ন আসে, সেটা হলো ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। জলনির্গম প্রণালী থেকে 2 ও 3 মার্কের কী কী প্রশ্ন আসবে দেখে নিই। জলনির্গম প্রণালী নিয়ন্ত্রকগুলো কী কী, বিভিন্ন ধরনের জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও। জাফরিরূপী জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। বৃক্ষরূপী জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। আয়তাকার জলনির্গম প্রণালী সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা থেকে যে 2 ও 3 মার্কের প্রশ্ন অবশ্যই আসবে, মৃত্তিকার গঠন বর্ণনা করো। টিকা আসবে, টিকাগুলো হচ্ছে মৃত্তিকার মৃত্তিকার সছিদ্রতা, মৃত্তিকার অম্লত্ব, ইভ্যালুয়েশন ও ইলুভিয়েশন কী। তারপর পেডালফার ও পোডোকাল গোষ্ঠীর মৃত্তিকার পার্থক্য লেখো। 4 নম্বর হচ্ছে ক্যালসিফিকেশনস ও প্লেজাইজেশনস, অ্যালকাইলেশনস, ল্যাটেরাইজেশন বলতে কী বোঝো, মৃত্তিকার 4 প্রকার গঠন বর্ণনা করো। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা ও সময়ের প্রভাব বর্ণনা করো। এখান থেকে 4-5 মার্কসেরও প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। কী কী, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি বর্ণনা করো। মৃত্তিকা পরিলেখ কী, একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। বায়ুমণ্ডলীয় গোলযোগ এই চ্যাপ্টার থেকে 2 ও 3 মার্কের এই 2024 সালের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে, ঘূর্ণবাত ও প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। টিকা লেখো, টাইফুন, সাইক্লোন, টর্নেডো, হারিকেন, অন্তর্ধৃতি সীমান্ত, উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য আলোচনা করো। টিকা লেখো, ওয়ার্কার সার্কুলেশন, এল নিনো ও লা নিনার মধ্যে পার্থক্য। আর আরেকটা কথা, এগুলো টিকা আকারে আসবে, পার্থক্য আকারেও আসবে। আর 4-5 মার্কসের যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে ত্রিকোষীয় মডেলটি ব্যাখ্যা করো। জেট স্ট্রিম কি, এর বৈশিষ্ট্য, জীবনচক্র আলোচনা করো। ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির কারণ পর্যায়ে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নিও। এরপর জীববৈচিত্র্য থেকে যে প্রশ্নগুলো 2 মার্কের আসবে এবারে, সেটা হচ্ছে টিকা আসবে, জীববৈচিত্র্যের হটস্পট, ডেটা বুক, ইনসিটু, এক্সিটু সংরক্ষণ। আর 4-5 মার্কসের যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি আলোচনা করো। জীববৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। জীববৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশল বর্ণনা করো। জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও, বিভিন্ন প্রকার জীববৈচিত্র্য সম্বন্ধে আলোচনা করো। জীববৈচিত্র্যের গুরুত্ব কী। এরপর প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো আসবে, সুনামি কী, খরা কী, বিপন্নতা কী। আর 3-4 মার্কসের যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে বন্যা ও খরার কারণগুলি আলোচনা করো। বন্যা ও খরার প্রভাব প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো। আর বিপর্যয়ের পূর্বে গৃহীত ব্যবস্থাগুলো কী কী, দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো। জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর পরিবর্তন, এখান থেকে 2 মার্কের যে প্রশ্নগুলো আসবে, 1 বিশ্ব উষ্ণায়ন কী, ওজোন গহ্বর কী, আলোকপ্রিয় উদ্ভিদ, ছায়াপ্রিয় উদ্ভিদ, জলজ উদ্ভিদ এর টিকা। এরপর স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব। এবং এই অধ্যায় থেকে শেষ 4-5 মার্কসের প্রশ্ন আসে, মৌসুমি অথবা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর বর্ণনা করো। আঞ্চলিক ভূগোলে রয়েছে কৃষি, শিল্প, জনসংখ্যা, জনবসতি, পরিবহন, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। সেখান থেকে কী কী প্রশ্ন আসবে দেখে নিই। অর্থনৈতিক কার্যাবলী থেকে প্রথম প্রশ্ন আসবে, প্রথম ও দ্বিতীয় তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কৃষি থেকে আসবে টিকা, আর্দ্র কৃষি, শস্য সমন্বয়, শস্য প্রাগরতা, নীল বিপ্লব, মিলেট, আর্দ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য। বাণিজ্যিক কৃষি ও উদ্যান কৃষির সংজ্ঞা বৈশিষ্ট্য আলোচনা করো। ব্যাপক কৃষি ও প্রগাঢ় কৃষির পার্থক্য আলোচনা করো। এরপর আসবে ভারত ও চীনের ধান উৎপাদনের অনুকূল পরিবেশ ও উন্নতির কারণ আলোচনা করো। দক্ষিণ ভারতে কফি
কফি চাষের উন্নতির কারণ কি, শ্রীলঙ্কায় চা চাষের উন্নতির কারণ কি, মিশরে কার্পাস চাষের উন্নতির কারণ আলোচনা করো, বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ আলোচনা করো, শ্রীলঙ্কায় নারকেল চাষ উন্নত কেন। এরপর শিল্প থেকে যে প্রশ্নগুলো আসবে, শিল্প শ্রেণীবিভাগ করো, শিল্প স্থাপনের কারণ ও নিয়ন্ত্রক কী। তারপর ওয়েবারের শিল্পের অবস্থান সম্পর্কিত তথ্যটি আলোচনা করো সমালোচনা সহ। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ, হুগলি নদীর তীরে পাট শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে কেন। টিকা লেখো। আইসোডোপেন, তারপর শ্রমগুণক শিল্পের অবস্থানে কাঁচামালের ভূমিকা। জনসংখ্যা জনবসতি থেকে যে প্রশ্নগুলো এবছর আসতে চলেছে একদম 100%, টিকা লেখো। মানুষের জমি অনুপাত, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা অভিক্ষেপ, বয়স লিঙ্গ অনুপাত কী, বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো, পৃথিবীতে বা ভারতের অসম বন্টনের কারণ কী, জনসংখ্যার বিবর্তন বা পরিবর্তন তত্ত্বটি আলোচনা করো, জনঘনত্ব অনুযায়ী ভারতের বিভিন্ন রাজ্যকে ভাগ করে বর্ণনা করো, জনবসতি কাকে বলে, গ্রামীণ ও পৌর বসতির পার্থক্য, গ্রামীণ জনবসতি কাকে বলে, বিভিন্ন প্রকার জনবসতির বর্ণনা দাও, গোষ্ঠীবদ্ধ ও বিভিন্ন বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কী, তারপরে আয়তনের ভিত্তিতে জনবসতির শ্রেণীবিভাগ করো। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন থেকে মাত্র 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, হলদিয়া এবং অথবা বেঙ্গালুরু অঞ্চল গড়ে ওঠার কারণ কী, হলদিয়া বন্দরের অর্থনৈতিক গুরুত্ব অথবা কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব লেখো। বৃহৎ ও ক্ষুদ্র পরিকল্পনা গুরুত্বের অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো। পরিবহন ও বাণিজ্য থেকে যে প্রশ্নগুলি অবশ্যই আসবে, সড়ক পথের সুবিধা ও অসুবিধা, রেলপথের সুবিধা ও অসুবিধা, জলপথের সুবিধা ও অসুবিধা, বিমান পথের সুবিধা ও অসুবিধা। টিকা লেখো। সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, সার্ক, WTO, OPEC, G8 ও SAPTA, এগুলোর টিকা আসবে। বন্ধুরা, যেগুলো আমরা দিলাম তোমাদেরকে, এইগুলো কিন্তু অবশ্যই প্রাকৃতিক, অর্থনৈতিক, ভূগোল থেকে অবশ্যই করে যাবো। এর বাইরে কোনো একটিও প্রশ্নও করতে হবে না। এগুলো অবশ্যই 2, 3 এবং 4, 5 মার্কসের যেগুলো দিয়েছি ভালো করে প্র্যাকটিস করে যাও। আর অবশ্যই ভিডিওটা স্লো করে বা পজ করে করে লিখে নিও খাতার মধ্যে। পরবর্তী কোন সাবজেক্টের সাজেশন তোমাদের দিলে তোমাদের হেল্প হবে বা সাহায্য হবে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হচ্ছে, অবশ্যই তাই লাইক, কমেন্ট, শেয়ার একদম অবশ্যই কেন করো।